গেট দিয়ে ঢুকবো আমরা মোহনা পাঠাগারে। তার সাথে ফুলের টব আছে, সুন্দর সুন্দর গাছ, সবুজের সমারোহ, সুন্দর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে বসার জায়গাও আছে। এখানে এসে বুঝতে পারবে বিকেলবেলা পরিবেশ সুন্দর করে নেবে। তারা এখানে বই পড়ে মোহনা পাঠাগারের। এবং এখানে অনেক আদিকালের বই আছে, নতুন নতুন বই আছে। এবং এখানে যারা সদস্য তারা নিয়মিত এখানে এসে পড়ালেখা করে এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবে। দেখছেন এই দিক দিয়ে অনেক আছে, নদী সাইডে নদী আছে, নদী এবং বাড়ি আছে, গ্রামীণ পরিবেশ, অসাধারণ পরিবেশ আছে দেখতে পাচ্ছেন। এবং এই যে পাঠাগারের বিল্ডিং, এখানে অফিস, এখানে অনেকগুলো বই আছে দেখা যাচ্ছে, সুন্দর গ্লাস আছে, সাথে সাথে বিল্ডিংটা অসাধারণ। মোহনা পাঠাগারে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বই পাওয়া যায়। আমি ভাই আমার ভিডিও করছি, ভিডিও মোহনা পাঠাগারকে ভিডিও করছি, কি আছে এই যে মোহনা পাঠাগারের সদস্য সুন্দরের জন্য নিয়মিত এসে বই পড়ে। হ্যাঁ, যাই হোক সুন্দর সুন্দর পরিবেশে অনেকগুলো বই আছে। এই যে গাছ, ওই এরিয়াটাও সুন্দর। এবং ওখানে যারা উদ্বোধন করেছিল, বিশেষ করে এই মোহনা পাঠাগার যে উদ্বোধন হয়েছিল, এখানে যে দেশ ব্যারিস্টার স্বামী হায়দার পাটোয়ারি 2022 সালে এটা উদ্বোধন করেন। হ্যাঁ, মোহনা পাঠাগার নতুন ভবন, নান্দনিক দেওয়াল ও গেট, এটা উদ্বোধন করছে 2022 সালে। এর আগে এটা আরও আগে ছিল, কিন্তু নতুন করে পূর্বঞ্জমে যে নতুন করে ভবনটা তৈরি করা হয়েছিল, জাতীয় পার্টির এমপি ছিল উনি এটা ভবনটা নতুন করে করছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনারা সুন্দর সুন্দর ব্লগ যদি পেতেছেন আমাদের ফলোটাকে, পেজটাকে লাইক করবেন, হ্যাঁ, এবং সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। এবং আমরা উৎসাহিত হয়ে আরও যেন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য তৈরি করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এবং এই মতন বিভিন্ন নতুন নতুন জায়গায় যেখানে সুন্দর সবুজের সমারোহ, সুন্দর অনেক কিছু আছে, এই তথ্যগুলো যেন আমরা আপনাদেরকে দিতে পারি, এই জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। এই উৎসাহ কাজে লেগে আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর তথ্য আপনাদেরকে দিতে পারি। প্রাচীন তথ্যগুলো আমরা আমাদের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়েছে ফাঁকা জায়গা করা লাগে, অবস্থা মানুষ দেখে নতুন